প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের শেখাবো কোষে দেখি 14 অধ্যায়ের 3 দাগের অঙ্ক। তো আমি কিন্তু পূর্বের ভিডিওতে 3 দাগের 4টি অঙ্ক করেছিলাম। তোমরা প্রত্যেকে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করব 3 দাগের অঙ্ক। আর 3 দাগের অঙ্ক কিন্তু গসাগু দেওয়া আছে, আর তোমাদের বইয়ে কিন্তু পৃষ্ঠা নম্বর 136। তোমরা প্রত্যেকেই বই খুলে নিয়ে বসো, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধে হবে। তো আমরা শুরু করব 3 দাগের অঙ্ক। 3 ভি অর্থাৎ 3 পাঁচ নাম্বার অঙ্ক আমাদের। প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি দেওয়া আছে আমাদের এখানে? a স্কয়ার মাইনাস 1। দেখো এখানে লেখা আছে আমাদের a স্কয়ার মাইনাস 1। অঙ্কটা কিন্তু খুবই মজার আছে। এটা কিন্তু আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করব। দেখো জোর করে সূত্রটা আমরা আনছি না, কিন্তু আমরা কিন্তু নিয়মেই সূত্রটা তৈরি করছি। কেন? দেখো এখানে a স্কয়ার মাইনাস 1 ছিল, 1 এর স্কয়ার দিয়েছি। 1 এর স্কয়ার দেওয়া মানে কি? 1 এর স্কয়ার দেওয়া মানে মানের কোনো পরিবর্তন হবে না, কারণ 1 এর উপরে আমরা মান যাই চাপাই না কেন 1ই থাকে। কারণ আমরা এখানে দেখাই প্র্যাকটিক্যালে 1 এর স্কয়ার অর্থাৎ কি হবে? 1 × 1। তার মানে মানটা পরিবর্তন হওয়ার কথা, কিন্তু পরিবর্তন হবে না, কারণ 1 এর স্কয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে আমাদের কি হবে? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। সুন্দরভাবে কিন্তু আমরা বুঝে গেলাম এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র মানে আমরা প্রত্যেকেই জানি, কারণ আমি পূর্বের ভিডিওতে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ব্যবহার কিন্তু ছিল আমাদের পূর্বের ভিডিওতে। কারণ 4টি অঙ্ক কিন্তু আমি এখানে করেছিলাম যেখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের ব্যবহার ছিল। অর্থাৎ আমাদের এখানে কিন্তু বুঝতে অসুবিধা হবে না। কারণ তাহলে a স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। b বলতে কি বোঝাবে? 1 কে বোঝাবে। আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দেখাচ্ছি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এখানে আমাদের কি দেওয়া আছে? a স্কয়ার মাইনাস 1 স্কয়ার। a বলতে a, কিন্তু b বলতে আমাদের কিন্তু এখানে 1। ওকে, তার মানে আমরা কি লিখবো? a প্লাস b, তাহলে b বলতে 1, a মাইনাস b, তাহলে b বলতে এখানে 1। আমি কিন্তু সেটাই কিন্তু এখানে লিখলাম। এবার দেখো আমাদের প্রথম সংখ্যামালা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা করব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি দেওয়া আছে? a কিউব মাইনাস 1। তো দেখো a কিউব মাইনাস 1 অর্থাৎ আমরা কিন্তু এখানে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র করব। তো পূর্বের অঙ্কে কিন্তু আমি এই সূত্র প্রয়োগ করিনি, কিন্তু এই অঙ্কে কিন্তু অবশ্যই এই a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। তো দেখো আমরা এটাকে লিখতে পারি a কিউব মাইনাস 1 কিউব। কারণ কি? আমি একটু আগে বললাম 1 এর পাওয়ার যাই হোক না কেন মানের কোনো পরিবর্তন হয় না, তার জন্য 1 আছে, আমি সূত্র করব বলে 1 এর পাওয়ার কি লিখলাম? কিউব। ঠিক আছে, তো দেখো a কিউব মাইনাস b কিউব সূত্রটা আমি এখানে লিখি। a কিউব মাইনাস b কিউব কি হবে? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটাকে যদি a কিউব মাইনাস 1 কিউবকে যদি a কিউব মাইনাস b কিউব আকারে লেখা যায় তাহলে কি হয়? a কিউব মাইনাস 1 কিউব। তাহলে a বলতে কাকে বোঝাবে? a কে, কিন্তু b বলতে কিন্তু আমরা কিন্তু এখানে b লিখবো না। b মানে কিন্তু দেখো এখানে 1 আছে, b মানে এখানে আছে কি? 1। তার মানে আমি এই সূত্রকে যদি এই আকারে লিখি, এই সূত্রটাকে এই আকারে লিখি, তাহলে কি হবে? a মাইনাস b বলতে 1, a স্কয়ার প্লাস a বলতে a, কিন্তু b বলতে 1, b বলতে এখানে 1। ওকে, ঠিক এরকম একটা ফিগার হবে যেটা আমি এখানে লিখবো। তাহলে a কিউব মাইনাস b কিউব মানে কি লিখবো? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। ওকে, তো আরেকটা লাইন আমাদের এখানে হবে। তাহলে কি হবে? a মাইনাস 1 ইন্টু a স্কয়ার প্লাস a প্লাস 1। কারণ এর সঙ্গে 1 এর গুণ করে কিন্তু a হয়, আর a কে স্কয়ার করলে কিন্তু a হয়। সরি, 1 কে স্কয়ার করলে কিন্তু আমাদের এখানে 1ই হয়, তাই না? কারণ 1 এর যাই হোক না কেন মানের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা করব তৃতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তৃতীয় সংখ্যামালা
তৃতীয় সংখ্যামালা কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। দেখো এই তৃতীয় সংখ্যামালাটা কিন্তু তোমাদের মিডিল টার্ম ব্রেক অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে করতে হবে, মিডিল টার্ম ব্রেক করতে হবে অর্থাৎ মাঝেরটাকে আমাদের এখন ভাঙাতে হবে। ওকে, তো লাস্টে যে মানটা দেওয়া আছে, যে সংখ্যা মানটা দেওয়া আছে, সেই সংখ্যা মানটাকে আমরা কি করব, মৌলিক উৎপাদকে তৈরি করব। দেখো 2 কে আমরা মৌলিক উৎপাদকে যদি তৈরি করি কত হয়, 2 1 2, তাহলে টার্গেট কিন্তু 1a অর্থাৎ 1 সংখ্যায় কত আছে আমাদের টার্গেট 1, তাহলে 1 তৈরি করতে হবে। অর্থাৎ এখানে যে 2 এবং 1 বেরিয়েছে, এই সংখ্যা দুটিকে যোগ অথবা বিয়োগ করে আমাকে কি করতে হবে, 1 করতে হবে। তা দেখো 2 এর থেকে 2 এর সঙ্গে 1 যোগ করলে কিন্তু 3 হয়, এখানে কিন্তু আমাদের 3 নাই, তার মানে কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। কারণ 2 এর থেকে 1 বিয়োগ করি আমি, দেখো এখানে 2 - 1 কত হচ্ছে 1, তার মানে আমাদের এখানে 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 বেরিয়ে যাচ্ছে, আর এটি কিন্তু আমাদের দরকার। এখানে কি লিখবো, এ স্কোয়ার প্লাস এ 2 - 1, তার মানে 1, 2 - 1 - 2, এ স্কোয়ার প্লাস এ দিয়ে গুণ করি আমি, এ দিয়ে 2 কে গুণ করি, 2a মাইনাস এ দিয়ে 1 কে গুণ করলে কি হবে, 1a মাইনাস 2। দেখো এই দুটোই এবং এই দুটোর ভিতরে কি কমন যায়, এ স্কোয়ার প্লাস 2 এর ভিতরে কি কমন যাবে, এ কমন যাবে, কমন মানে ভাগ, এবং দুটির ভিতরে যে সংখ্যা বা চলরাশি মিল থাকবে, ওকে, অর্থাৎ গসাগুর মতন অনেকটা ব্যাপার। দেখো এ স্কোয়ার প্লাস 2a, এ স্কোয়ার প্লাস 2a এর ভিতরে মিল আছে কোনটা, এ মিল আছে, এবং পাওয়ার সবচেয়ে কম কোনটা, এ, আমি কিন্তু সেটি কমন নিলাম। আর কমন মানে ভাগ, আর ভাগের ক্ষেত্রে কি হবে, পাওয়ারে কি হয়, বিয়োগ হয়, তাই তো। এখানে এর পাওয়ার কত আছে, 2 আছে, এখানে এর পাওয়ার কত আছে 1, তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের 1 হবে, অর্থাৎ এ হবে 2a, এ চলে যাবে, আমার থাকবে কি 2 মাইনাস এ এবং 2, এই দুটোর ভিতরে কোনো কিছু মিল নাই, আর যখনই কোনো কিছু মিল না থাকবে আমরা কমন নেব 1, তাহলে কি হবে ফাইনালি a প্লাস 2, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে কি হবে, প্লাস। দেখো a প্লাস 2 a প্লাস 2 a প্লাস 2 এবং a প্লাস 2 দুটোর থেকে একটি নিলাম আমি, আর কমন, এটা কমনটা লিখলাম, আর আনকমন কি পড়ে রইল a মাইনাস 1, তাহলে এখানে কি লিখবো, a মাইনাস 1। আমাদের কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যামালা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কি করণীয়, না উত্তরটা লিখতে হবে। কিভাবে লিখবো আমরা, অতএব নির্ণেয় গসাগু, জায়গা নাই তার জন্য আমি এখানে লিখছি, তোমরা নিচে লিখবে, অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো যে সংখ্যা বা যে সংখ্যামালা বা চলরাশি মিল থাকবে সেটি কিন্তু আমাদের এখানে গসাগুর ক্ষেত্রে উত্তরটা করতে হবে। দেখো প্রথম সংখ্যামালায় আমাদের আছে a প্লাস 1, দ্বিতীয় সংখ্যামালায় কিন্তু a প্লাস 1 নাই, তার মানে এই a প্লাস 1টা আর গ্রান্টেড হবে না। এবার দেখি প্রথম সংখ্যামালায় আছে a মাইনাস 1, দ্বিতীয় সংখ্যামালায় a মাইনাস 1, এবং তৃতীয় সংখ্যামালায় আছে কি আমাদের a মাইনাস 1, তার মানে কি এই a মাইনাস 1টাই কিন্তু আমাদের প্রত্যেকটা সংখ্যামালায় মিল আছে, অর্থাৎ এই মৌলিক উৎপাদক a মাইনাস 1টাই কিন্তু আমাদের গসাগুর উত্তরটা হবে। তাহলে ফাইনাল উত্তর কি হবে, a মাইনাস 1। দেখো খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, প্রথম অঙ্কটা। এবার করব আমরা ভিআই। তিনের ভিআই, এটাও কিন্তু 3টি সংখ্যামালা দেওয়া আছে এবং প্রত্যেকটা কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম ব্রেক করে বের করতে হবে। প্রথম সংখ্যামালা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তো দেখো এখানে কিন্তু আগের অঙ্কের মতনই সেই আমাদের মিডল টার্ম ব্রেক অর্থাৎ মাঝেরটা আমাকে ভাঙাতে হবে, মিডল টার্ম ব্রেক অর্থাৎ মাঝেরটাকে ভাঙিয়ে 2 খণ্ডে বিভক্ত করো। তাহলে কার সাহায্যে হলো লাস্টে যে আমাদের যে সংখ্যাটা আছে, লাস্টের সংখ্যা কত আছে আমাদের 2, তাহলে 2 কে আমরা এখন কি করব, মৌলিক উৎপাদকে তৈরি করব। 2 আর 1, আমাদের টার্গেট 3, আগের বার কিন্তু বিয়োগ করে 1 হয়েছিল, এখন কিন্তু আমরা বিয়োগ করব না কারণ আমাদের 3 আছে, তার মানে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। 2 প্লাস 1 কত হবে আমাদের এখানে 3 হবে,
এখানে কি লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2+1, এখানে এক্স থাকলে এক্স, এ থাকলে এ, যেটা থাকবে সেটাই কিন্তু বসাতে হবে তোমাদের। 2+1 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে গুণ করবো 2 কে, 2x প্লাস এক্স দিয়ে 1 এর গুণ এক্স প্লাস 2। দেখো এই দুটি কি কমন এবং এই দুটির ভিতরে কি কমন যায়, এক্স স্কোয়ার প্লাস 2x এর ভিতরে কি কমন যাবে, এক্স কমন যাবে, তাই তো, কারণ এক্সটাই কিন্তু মিল আছে। তাহলে কমন মানে ভাগ, আর ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে একই চল যদি হয় বিয়োগ হবে। এখানে 2 আছে, এখানে 1 আছে, তার মানে কি থাকবে এক্স থাকবে, এক্স এক্স চলে যাবে, থাকবে আমার কত 2। কোনো কিছু মিল নাই, অর্থাৎ কি কমন যাবে 1 কমন যাবে, তাহলে এক্স প্লাস কি হবে 2। দেখো এক্স প্লাস 2 এক্স প্লাস 2, একটা এক্স প্লাস 2 লিখলাম আমি এখানে, আর এক্স প্লাস 1 এখানে লিখলাম। এবার লিখবো আমরা দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। দেখো আমাদের টার্গেট কত 4, আর কোন সংখ্যাকে মৌলিক উৎপাদক তৈরি করব 3 কে, তাহলে 3+1 সমান কত হবে 4। ওকে, খুব সহজভাবে হয়ে গেল আমাদের এটা। তার মানে কি লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 3+1, আমি কিন্তু এটাই কিন্তু লিখলাম। এই যে মৌলিক উৎপাদক তৈরি করেছিলাম এখান থেকে কিন্তু কিভাবে 4টা আসলো সেই সংখ্যা দুটি কিন্তু আমরা এখানে লিখলাম, অর্থাৎ 3+1 প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে 3 কে গুণ 3x প্লাস এক্স দিয়ে 1 কে গুণ, তার মানে এক্স প্লাস 3। দেখো এই দুটির ভিতরে কি কমন, এই এক্স স্কোয়ার প্লাস 3x পদ দুটি থেকে কি কমন যায় এবং এক্স প্লাস 3 পদ থেকে কি কমন যায় সেটা আমরা এখন দেখব। এক্স স্কোয়ার প্লাস 3x থেকে কি কমন যাবে, আমাদের এক্স কমন যাবে, তার মানে কি থাকবে এখানে এক্স প্লাস 3, কারণ কমন মানে ভাগ, তা আমি একটু আগে বলছি না, আর ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কি হবে বিয়োগ হবে। এক্স প্লাস 3, এখান থেকে কোনো কিছু কিন্তু কমন যাবে না, কারণ সবগুলো কিন্তু অমিল আছে, তার জন্য আমি কি কমন নেবো না 1 কমন নেব, তার মানে কি থাকবে এক্স প্লাস 3, 1 কমন নেওয়া মানে কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে এক্স প্লাস 3 কমনটা লিখলাম আমি, আর আনকমন কোনটা আছে এক্স প্লাস 1, এখানে কি লিখবো এক্স প্লাস 1। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের দ্বিতীয় সংখ্যামালা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে না তৃতীয় সংখ্যামালা লিখতে হবে। দেখো তৃতীয় সংখ্যামালা কি আছে, তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তো আমাদের টার্গেট 5, আমরা 6 কে মৌলিক উৎপাদকে তৈরি করব, 2 3 6, তাহলে 3 এবং 2 যদি যোগ করি আমাদের কত হবে 5 হবে, 3 প্লাস 2 মানে কত হবে 5। তাহলে এখানে লিখবো আগের মতন এক্স স্কোয়ার প্লাস, এখানে এক্স আছে তার জন্য আমি এক্স লিখলাম, 3 প্লাস 2 ব্র্যাকেটে কি লিখবো 3 প্লাস 2 প্লাস কি 6, এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে 3 কে গুণ 3x, এক্স দিয়ে 2 কে গুণ 2x প্লাস 6। দেখো এই দুটি থেকে কি কমন যায় এক্স কমন যাবে, তাহলে কি থাকবে এক্স প্লাস 3। দেখো এখানে কি কমন যাচ্ছে 2x আর 6, এর ভিতরে কি কমন যাবে এক্স কমন যাবেই না, তাহলে কি কমন যাবে সংখ্যা, কারণ 2 কে 2 দিয়ে ভাগ করা যায় এবং 2 কে 6 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, তার জন্য আমি 2 কমন নিলাম, তাহলে এক্স প্লাস 2 3 6। তাহলে আমাদের কি বেরিয়ে গেল মানটা, এখানে দেখি লিখি আমরা x প্লাস 3, একটা x প্লাস 3 কমনটা লিখলাম, আর আনকমন কি আছে x প্লাস 2। দেখো প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা এবং তৃতীয় সংখ্যামালা মান বেরিয়ে গেল। এখন আমাদের কি লিখতে হবে, অতএব নির্ণেয় গসাগুর মান, জায়গা নাই তার জন্য আমি কিন্তু উপরে লিখছি তোমাদের, অতএব নির্ণেয় গসাগু সমান, অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো যে মানটা মিল আছে সেটি কিন্তু আমাদের গসাগুর উত্তর থাকবে,
প্রথম সংখ্যামালায় দেখো কি আছে x প্লাস 1, দ্বিতীয় সংখ্যামালায়ও x প্লাস 1, তৃতীয় সংখ্যামালায় কিন্তু x প্লাস 1 নাই, অর্থাৎ x প্লাস 1টা কিন্তু আমাদের গসাগু হবে না। তার মানে আমরা দেখি x প্লাস 2, প্রথম সংখ্যামালায় কি আছে দেখো x প্লাস 2, দ্বিতীয় সংখ্যামালায় কিন্তু আমাদের x প্লাস 2 নাই, দ্বিতীয় সংখ্যামালায় x প্লাস 2 নাই, কিন্তু তৃতীয় সংখ্যামালায় কিন্তু x প্লাস 2 আছে। তার মানে কিন্তু এখানে যে আমাদের তিনটি সংখ্যামালা আছে এখানে কোনোটিই কিন্তু মিল নাই, তাই না, কোনোটি কিন্তু মিল নাই। আর যখন কোনো কিছু মিল না থাকবে তখন আমাদের উত্তর কি হবে 1। গসাগুর ক্ষেত্রে আমরা একটা নতুন নিয়ম তোমরা শিখলে আর কি, যে যখন কোনো কিছু মিল না থাকবে তখন কিন্তু আমাদের গসাগুর উত্তরটা কত হবে 1। ওকে, তো ঠিক আছে, তোমরা কিন্তু তোমাদের কিন্তু 3-এর 6টা অঙ্ক করানো হয়ে গেল। 3 দাগের 6টা অঙ্ক কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি পরবর্তী অঙ্ক যেগুলি আছে সেগুলি করব। তোমরা প্রত্যেকেই ভিডিওগুলি দেখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো।